হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসিএস এর ফিফথ সেমিস্টারের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ডিএসই বেঙ্গলির দুঃশাসনীয় গল্প থেকে একটা ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে 6 নম্বরের কিংবা 3 নম্বরের জন্য তোমাদের কিন্তু আসতে পারে এই প্রশ্নটি। কি বলেছে দেখো, কাপড় যে দিতে পারে না এমন মরদের পাশে আর শোবো না, পুকুরের জলের নিচে পাকে গিয়ে শুয়ে থাকবো। পাক মানে কাদা। উদ্ধৃতিটির সম্পর্কে আলোচনা করো। দেখো, দুঃশাসনীয় গল্পে আমরা জানি যে বস্ত্রের যে অভাব, সেই অভাবের কাহিনী, দিন দরিদ্রের কাহিনী এই গল্পের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কিন্তু এখানে কথক। তো আমরা বিস্তারিতভাবে এই ক্লাসটি আলোচনা করব। করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাসে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের প্রোগ্রাম কোর্সের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা, আমাদের পুরো কোর্স ফিটা। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। দেখো কি বলছে, কাপড় যে দিতে পারে না এমন মরদের পাশে আর শোবো না। অর্থাৎ কোনো পত্নী বা একটা মেয়ে একটা ছেলের প্রতি, তার স্বামীর প্রতি কোনো শিকায়ত হতে পারে যে পরনের সামান্য কাপড়টুকুও যে দিতে পারে না, যে অপারক, তো তার পাশে সেই নারী থাকতে চায় না। পুকুরের জলের নিচে বলছে পাকে গিয়ে শুয়ে থাকবো, তবুও কিন্তু সেই মরদের পাশে শোবো না। এই উদ্ধৃতিটির সম্পর্কে আমরা দুঃশাসনীয় গল্প থেকে আজকে আলোচনা করব। দেখো কি বলছে, দুঃশাসনীয় গল্পের বস্ত্রাভাবের কাহিনী আজ কেমন অবিশ্বাস্য মনে হয়, তাই না? আজকের যুগে এই যে কথাটা বরঞ্চ খুব ফিকে মনে হয়, কিন্তু সেদিনের পটভূমির সঙ্গে আজ দিন দরিদ্র পল্লীর তথাকথিত অনুন্নত সম্প্রদায়ের অনেকের জীবনের খানিকটা হলেও মিল খুঁজে পাওয়া যায় এই গল্পে। তাদের কাপড়ের সমস্যা এতখানি প্রকট না হলেও প্রয়োজনের তুলনায় যে নেহাতই কম, তা বাস্তব অভিজ্ঞতা ছাড়া বোঝা কঠিন। এক একটি পরিবারের এক একজন করে পালা করে বাইরে বেরোয়, কারণ বাইরে বেরোবার মতো আবরণ তাদের একটি। তাহলে তাদের যে বাইরে বেরোনোর জন্য যে কাপড়, কাপড় মাত্র একটাই আছে। তো বলছে, মনে হয় হায়, ধুলো মাটি ছাই কাদা মেখে যদি আড়াল করা যেত মেয়ে মানুষের লজ্জাজনক পুরোদেহের লজ্জা, তোমার হচ্ছে রাবেয়ার গায়ে উঠে উঠে আসে পায়খানার চটের পর্দা। তাহলে অনেক সময় দেখবে পুরোনো দিনে গ্রামে কি করতো মানুষ, কিন্তু পায়খানায় যাওয়ার আগে পায়খানার গেটের মধ্যে যে দরজা, মানে দরজার হিসাবে তারা একটা বস্তা ঝুলিয়ে রাখতো। তো বলছে এই চটের পর্দাটা তারা ঝুলিয়ে রেখেছিল। ভোলা নন্দী কোমরের খুনশির সঙ্গে 2 আঙ্গুল চওড়া পট্টি এঁটে তার 5 হাতে ধুতিখানি বাড়ির মেয়েদের দান করেছে। মানে জাস্ট কি বলছে, যে অল্প একটু জাস্ট কোনোরকম ছেলেদের লজ্জা নিবারণের জন্য যতটুকু কাপড় পরার প্রয়োজন ততটুকু কাপড় পরে বাকিটা কিন্তু দান করে দিয়েছে। এই সংকট কি সামগ্রিক? না, কাপড় যদি নেই। ঘোষবাবুর বাড়ির মেয়েরা এবেলা ওবেলা রঙিন বাড়ি বদলে নিয়ে পরে কি করে? আজিজ সাহেবের বাড়ির মেয়েরা চুমকি বসানো হালকা শাড়ির তলায় মোটা আবরণ পায় কোথায়? তার প্রতিবাদ, খালি গুদামে কেন অনেক সগাট ধুতি শাড়ি জমে আছে? এসব তথ্য আবিষ্কার করায় বন্ধু আর তার 7 জন সাঙ্গপাঙ্গ মারপিট দাঙ্গা হাঙ্গামার দায়ে হাজতে আছে সোয়ামাস। এসব কিছু উত্তর দিয়েছে রাবেয়া। কাপড় যে নিতে পারে না এমন মরদের পাশে, দিতে পারে না এমন মরদের পাশে আর শোবো না, পুকুরের জলের নিচে পাখি গিয়ে শোবো বা শুয়ে রইল। তো এই ছিল আজকে দুঃশাসনীয় গল্পের খানিকটা উপস্থাপনা তোমাদের সামনে। আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো দুঃশাসনীয় গল্প থেকে ধাপে ধাপে আলোচনা করব। কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো সম্ভাবনা প্রবল রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব আজকের ক্লাসটিতে।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।